आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 131তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা বর্গা চাষ অধ্যায় শুরু করব। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষিকার্য ও ভাগ চাষের বর্ণনা। 2158 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমান বৃক্ষ লাগায় কিংবা কোনো ফসল ফলায় আর তা থেকে পাখি বা মানুষ কিংবা চতুষ্পদ জন্তু খায়, তবে তা তার পক্ষ থেকে সদকা স্বরূপ, অর্থাৎ সে দানের সওয়াব পাবে। শুধু কৃষি যন্ত্রপাতি নিয়ে ব্যস্ত থাকা। 2159 নম্বর হাদিস। আবু মামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঙলের ফাল ও কৃষিকাজের কিছু যন্ত্রপাতি দেখে বললেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, এটা যে কমের ঘরে প্রবেশ করে আল্লাহ তথায় হীনতা ও নীচতা প্রবেশ করিয়ে দেন। 2160 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষেতের পাহারা অথবা গবাদি পশুর হেফাজত উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো কারণে কুকুর প্রতিপালন করে, প্রতিদিন তার নেক আমল 1 কিরাত পরিমাণ হ্রাস পেতে থাকে। অন্য এক বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, বকরি কিংবা ক্ষেতের হেফাজত অথবা শিকার উদ্দেশ্য ব্যতীত কুকুর পালন করলে আমল কমে যায়। অথবা আবু হুরায়রার অপর এক বর্ণনায় বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিকারের উদ্দেশ্য কিংবা গবাদি পশুর হেফাজত ছাড়া কুকুর পালন বৈধ নয়। ক্ষেত খামার নিরাপদ রাখার জন্য কুকুর প্রতিপালন করা। 2161 নম্বর হাদিস। হযরত সুফিয়ান ইবনে আবু জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আকসানুয়া গোত্রের লোক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি এমন কুকুর পালন করে যা ক্ষেত কিংবা গবাদি পশুর কাজে আসে না, প্রতিদিন তার নেক আমল থেকে 1 কিরাত করে কমে যায়। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, এই মসজিদের রবের কসম। চাষবাদের কাজে গরুর ব্যবহার। 2162 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা এক ব্যক্তি একটি গরুর পিঠে সওয়ার ছিল। তখন গরুটি তার দিকে তাকিয়ে বলল, আমাকে এ কাজের জন্য সৃষ্টি করা হয়নি, আমি সৃষ্টি হয়েছি ক্ষেতের কাজের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বিশ্বাস করি। এছাড়াও একবার একটি নেকড়ে বাঘ একটি বকরি ধরে ফেলল। তখন এক রাখাল তাকে ধাওয়া করলে নেকড়ে বাঘটি বলল, যেদিন হিংস্র জন্তুর প্রাধান্য হবে সেদিন আমার মতো অন্য কেউ ও তার রাখাল থাকবে না, তখন কে তাকে রক্ষা করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা বিশ্বাস করি। আবু সালমা রাহমাতুল্লাহি বলেন, তারা উভয়ই অর্থাৎ আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন লোকদের মধ্যে উপস্থিত ছিলেন না। 2163 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনসার সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের এবং আমাদের ভাইদের মধ্যে খেজুরের বাগান ভাগ করে দিন। তিনি বললেন, না। তখন তারা বললেন, আপনারা আমাদের বাগানে শ্রম দিন, আমরা আপনাদেরকে ফলের ভাগ দিব। তারা বললেন, আমরা শোভন করলাম এবং স্বীকার করলাম। খেজুর গাছ এবং অন্যান্য ফলদার বৃক্ষ কর্তন প্রসঙ্গে। 2164 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজির কওমের বুয়াইরা নামক বাগানটি খেজুর গাছসমূহ জ্বালিয়ে দিয়েছেন এবং কেটে ফেলেছেন। এই সম্পর্কে হাসান ইবনে সাবেদ বলেছেন, বুয়াইরার বাগানে দাউ দাউ করে আগুন জ্বলছে। লুয়াই গোত্রের সর্দার তা সহজেই দর্শন করল। 2165 নম্বর হাদিস। হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনাবাসীদের মধ্যে আমাদেরই অধিক কৃষি জমি ছিল। আমরা ভাগে জমি চাষ করতে দিতাম এবং ওই জমির এক নির্দিষ্ট অংশ জমির মালিকের জন্য নির্ধারণ করে দিতাম। তিনি বলেন,
কখনো সেই অংশের উপর আপদ বিপদ আসত এবং অবশিষ্ট অংশ নিরাপদ থাকত, আবার কখনো বা বাকি অংশের উপর আপদ বিপদ আসত আর সেই নির্দিষ্ট অংশ নিরাপদ থাকত। তাই আমাদেরকে এক প্রকার চাষাবাদ নিষেধ করা হয়েছিল। আর ওই সময়ে সোনা রূপার নগদ বিক্রয়ের প্রচলন ছিল না। 2166 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারবাসীকে উৎপাদিত ফসল বা ফলের অর্ধভাগের শর্তে পত্তন দিয়েছিলেন। তিনি নিজের বিবিদেরকে ওয়াসাক দিতেন। তা ছিল 80 ওয়াসাক খুরমা এবং 20 ওয়াসাক জব। অতঃপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি জমি বন্টন করেন। তিনি নবী পত্নীদেরকে ইখতিয়ার দিলেন যে তারা কি ভূমি ও পানি দেবেন, না তাদের জন্য ওই ব্যবস্থায় বহাল থাকবে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। তাদের কেউ জমি নিলেন আর কেউ ওয়াসাক নিতে রাজি হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমি নিয়েছিলেন। 2167 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎপাদিত ফল বা ফসলের অর্ধভাগের শর্তে খায়বারের জমি ইহুদিদেরকে পত্তন দিয়েছিলেন। 2168 নম্বর হাদিস। হযরত আমর বলেন, আমি তাউসকে বললাম, যদি আপনি ভাগ চাষ ছেড়ে দিতেন তবে ভালো হতো, কেননা মানুষের ধারণা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিষিদ্ধ করেছেন। তিনি তাউস বললেন, হে আমর, আমি তো তাদেরকে দেই এবং তাদের উপকার করি, আর তাদের মধ্যে অধিকতর জ্ঞানসম্পন্ন ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি ভাগ চাষ নিষেধ করেননি, তবে তিনি বলেছেন, তোমাদের কেউ তার ভ্রাতার জমিকে স্বার্থ ছাড়া চাষাবাদ করতে দিক, এটি তার জন্য তার ভ্রাতার নিকট থেকে একটি নির্দিষ্ট আয় গ্রহণ করা থেকে ভালো। 2169 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের জমি ইহুদিদেরকে এই শর্তে দিয়েছিলেন যে তারা তাদের শ্রম দান করে কৃষিকাজ করবে এবং তারা উৎপাদিত ফসলের অর্ধেক পাবে। 2170 নম্বর হাদিস। হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনাবাসীর মধ্যে আমাদের বেশি কৃষিভূমি ছিল। আমাদের মধ্যে কয়েকজন, অর্থাৎ কেউ কেউ তার জমি ভাগে চাষ করতে দিত এবং বলতো, এ অংশ আমার এবং ওই অংশ তোমার। তারপর এরূপ হতো যে কখনো এক অংশে ফসল উৎপন্ন হতো আর এক অংশ উৎপন্ন হতো না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এরূপ করতে নিষেধ করেছেন। 2171 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা 3 জন লোক পথ অতিক্রম করছিল। তখন তাদেরকে বৃষ্টিতে পেয়ে বসল। তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। হঠাৎ পাহাড় থেকে এক খণ্ড পাথর ছুটে পড়ে গুহাটির মুখ বন্ধ হয়ে গেল। তখন তারা একে অপরকে বলল, তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কৃত কিছু নেক কাজের কথা স্মরণ করো এবং তার ওসিলায় আল্লাহর নিকট ফরিয়াদ করো, তাতে হয়তো আল্লাহ তোমাদের উপর হতে পাথরটি সরিয়ে দেবেন। তখন তাদের একজন বলতে লাগলো, হে আল্লাহ, আমার বাবা মা বৃদ্ধ ছিলেন এবং আমার অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ে ছিল। আমি তাদের জন্য পশু পালন করতাম। সন্ধ্যায় আমি পশুপাল নিয়ে বাড়িতে ফিরে দুগ্ধ দহন করে আমার ছেলে মেয়েদের আগে আমার বাবা মাকে তা পান করাতাম। একদা আমার প্রত্যাবর্তনের দেরি হয়ে গেল। রাত হওয়ার আগে আসতে পারলাম না। এসে দেখলাম তারা ঘুমিয়ে পড়েছেন। আমি প্রতিদিনের মতো দুধ দহন করলাম। তারপর দুধের পিয়ালা হাতে আমি তাদের শিয়রের কাছে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিলাম। তবে তাদের নিদ্রা হতে জাগিয়ে তোলা পছন্দ করলাম না এবং তাদের পূর্বে ছেলে মেয়েদেরও দুধ পান করানো আমার নিকট ভালো মনে হলো না, অথচ তারা আমার পথ প্রান্তে কান্নাকাটি করছিল। এই অবস্থায় ভোর হয়ে গেল। তখন তারা জাগ্রত হয়ে দুধ পান করলেন। হে আল্লাহ, যদি তুমি মনে করো যে আমি কেবল তোমার সন্তুষ্টির জন্যেই এ কাজ করেছি, তবে তুমি আমাদের জন্য এটা একটু ফাঁক করে দাও, যাতে আমরা আলোর মুখ দেখতে পাই। আল্লাহ পাথরটিকে কিছুটা সরিয়ে দিলেন ও তারা আলো দেখল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার একটি চাচাতো বোন ছিল। আমি তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলাম, যেমনভাবে পুরুষরা নারীদের প্রতি আসক্ত হয়ে থাকে। এক সময় আমি তার মিলন কামনা করলাম, কিন্তু সে তা অস্বীকার করল। সে পর্যন্ত না আমি তার জন্য 100 স্বর্ণমুদ্রা নিয়ে আসি।
সুতরাং চেষ্টা করে আনলাম এবং তার নিকট এসে আমি তার দু পায়ের মাঝে বসিলে সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অবৈধ পন্থায় আমার আবরু মুক্ত করো না। তখন আমি দাঁড়িয়ে গেলাম। হে আল্লাহ, তুমি যদি মনে করো যে আমি শুধু তোমার সন্তুষ্টির মানুষেই এরূপ করেছি, তবে তুমি আমাদের জন্য এতটুকু পথ করে দাও। তখন প্রস্তটি আরও কিছুটা সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি এক ফারাক চাউলের বিনিময়ে একজন মজুর নিয়োগ করেছিলাম। সে তার কাজ শেষ করে বলল, আমার প্রাপ্য দিয়ে দাও। আমি তাকে তা দিতে গেলে সে তা নিল না। আমি তা দিয়ে কৃষিকাজ আরম্ভ করলাম এবং এর মাধ্যমে বহু সংখ্যক গবাদি পশু ও তার রাখাল জমা করলাম। দীর্ঘদিন পরে সে আমার নিকট এসে বলল, আল্লাহকে ভয় করো। আমি বললাম, এসব গবাদি পশু ও রাখালগুলো নিয়ে যাও। সে বলল, মনে খোদাভীতি রাখো, আমার সাথে উপহাস করো না। আমি বললাম, তোমার সাথে উপহাস করছি না, তুমি এগুলো নিয়ে যাও। তখন সে তা নিয়ে চলে গেল। হে আল্লাহ, যদি তুমি মনে করো যে আমি শুধু তোমার সন্তুষ্টির জন্যই এরূপ করেছি, তবে পাথরটির অবশিষ্টাংশ সরিয়ে দাও। আল্লাহ তা সম্পূর্ণরূপে সরিয়ে দিলেন এবং তারা বের হয়ে আসলো। তো আজকে আমরা 131তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা বরগাছা অধ্যায় শুরু করলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।